এইমাত্র বঙ্গোপসাগরে তৈরি হলো একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আগেই আপনাদেরকে বলেছিলাম 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্তটি আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে কিছুটা দিক পরিবর্তন করে উত্তর দিকে অগ্রসর হয়েই কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হবে, যার প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু পশ্চিমবঙ্গ নয়, সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, ওড়িশা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায়, এদিকে দক্ষিণ ভারতের দিকেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো এই ঘূর্ণাবর্তের জেরে। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে, আজ রাতের দিকেই বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম উপগ্রহ চিত্রে যাব এবং উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তটি আপনারা লক্ষ্য করতে পারছেন, যার জেরে রয়েছে ঘন কালো মেঘ। দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে রয়েছে ঘন কালো মেঘ। তবে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে তাই। অসমে শুধুমাত্র তোরা, গোয়ালপাড়া, শিলং সাইড, ডিমাপুর সাইডে কিছুটা মেঘলা আকাশ, তাছাড়া কিন্তু সমস্ত জায়গায় আমরা মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে রাতের দিকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আসুন বৃষ্টি এবং বজ্রমুডেই যাই। বৃষ্টি বজ্রমুডে গিয়ে যদি আমরা দেখি, ধরুন ওই 5টা 6টার দিকে যদি দেখি, তাও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন কিন্তু কোনো রকম অ্যালার্ট আজকে রাতের দিকে নেই। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, তাছাড়া কিন্তু কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, পশ্চিম মেদিনীপুরের দিকে, ধরুন ওই দীঘা, মন্দারমণি, বেদগাঁও, কোনচা, এই সাইডে কিন্তু কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো যে রাত 2টোর দিকে ত্রিপুরায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি। তারপর আস্তে আস্তে এই বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে, সেটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রবেশ করছে পশ্চিমবঙ্গে, সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার খোয়াই, এদিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে তেলিয়ামুড়া, এদিকে আমবাসা থেকে শুরু করে অমরপুর, শিলচর বাজার, মুগিয়াবাড়ি, উদয়পুর, আগরতলা থেকে শুরু করে ভ্যালিনিয়া, আর একটু ডিপলি দেখাই নতুন বাজার, দেখতে পাচ্ছেন যে মেলাঘর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন জলাইবাড়ি, এদিকে সাবরম, এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি মিজোরাম বৃষ্টি থাকছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফটিকচারি, চিটাগাং, কক্সবাজার, এদিকেও বৃষ্টি থাকছে। পাশাপাশি বাংলাদেশের এদিকে চট্টগ্রাম বিভাগটা, কুমিল্লা, হোমনা, হাজীগঞ্জ, লকসাম, এই জায়গাটিতে রায়পুর থেকে শুরু করে মতিরহাট, বরিশাল, লালমোহনের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেটা আজ রাত ভোরবেলার দিকে, ধরুন ওই 2টো 3টের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই বৃষ্টি আমরা এখানে প্লে করি, ধরুন এখানে প্লে করলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন যে দেখুন এখানে 3টে থেকে 4টা নাগাদ বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে 6টা 7টার দিকে আস্তে আস্তে যে নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। তখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি যে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু এটা প্রবেশ করে ওই 1টা থেকে 2টো নাগাদ, দুপুর 1টা থেকে 2টো নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গে অগ্রসর হবে। তার জেরে আমরা দেখতে পারবো, আপনাদেরকে দেখাচ্ছি এদিকে গুসকরা, বোলপুর থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চন্দ্রনগর, এদিকে পান্ডুয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বনগাঁ থেকে শুরু করে 24 পরগনা, সুন্দরবন, এদিকে জয়নগর, মাঝিলপুর থেকে শুরু করে তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, সমস্ত জায়গায় চলবে বৃষ্টিপাত। পূর্ব মেদিনীপুর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও কিন্তু আমরা
আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর, পাবনা, এদিকে যশোর, লোহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া, এদিকে দেখতে পাচ্ছেন শ্যামনগর, কলাপাড়ার দিকেও বৃষ্টি কিন্তু রয়েছে। তো বুঝতে পারছেন যে ভোরবেলা থেকে কিভাবে বৃষ্টিটা আসলো সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তবে উড়িষ্যাতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেমনটা বললাম যে উড়িষ্যায় বৃষ্টি থাকছে বালাসর থেকে শুরু করে ভদ্রাক, ভুবন থেকে শুরু করে ভুবনেশ্বর, পুরী সমুদ্র, পাড়া সমুদ্র থেকে পারাদ্বীপ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি বিকেলের দিকে, ধরুন ওই আগামীকাল বিকেলের দিকে আমরা এদিকে মালদার সাইডে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বিকেলের পর রাতের দিকে যদি দেখি 9টা-10টার দিকে কিন্তু বৃষ্টি আমাদের এদিকে মালদায় কিন্তু চলবে, ভালোই লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, এদিকে বালুরঘাট, এদিকে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর, দিনাজপুরের দিকে আমরা ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কোচবিহারের দিকেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। এক ভাই কমেন্ট করেছিলেন যে কোচবিহারের দিকে বৃষ্টিপাত হবে কি না, বাংলাদেশ থেকেও অনেকে কমেন্ট করেছিলেন। তবে অবশ্যই দেখুন যে জায়গাগুলি বললাম সেখানেই কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি আমরা। আগামীকালকে রাতে যদি দেখি তাহলে গোয়ালপাড়া, অসমের ধুবড়ি, বঙ্গাইগাঁও, পাঠশালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু বৃষ্টির লেভেল থাকছে। বাংলাদেশের সিলেট বিভাগের দিকে বৃষ্টি থাকছে, উত্তর বাংলাদেশের দিকেও মাঝরাতের দিকে বৃষ্টি কিন্তু রয়েছে। পরবর্তীতে 24 তারিখে, ধরুন ওই 24 তারিখে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি থাকবে। ঘূর্ণাবর্তটি তখন আমাদের একদম পশ্চিমবঙ্গের দিকে অবস্থান করবে, যার জেরে আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গায় 24 তারিখ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 25 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন যে উত্তরবঙ্গের তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অসম, তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকটায় অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, তাপমাত্রা করে আপনাদেরকে আবারও দেখাবো যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে। কবে থেকে কমবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আসুন আমরা এই মুহূর্তে চলে যাই একটু মেঘমালায় চলে যাই, তাহলে আর একটু ক্লিয়ার বোঝাতে পারবো। মেঘমালায় গেলে এই মুহূর্তে তো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। আগামীকালকে যেটা থাকছে সেটা তো আপনারা দেখতেই পারছেন যে একটা রেড অ্যালার্ট জারি রয়েছে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও বেশ কয়েকটি জেলায় রয়েছে। সেটা তো আপনাদেরকে সকালের আপডেটে জানিয়ে দিয়েছি যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে। তো সেই নিয়ে আর দেখাবো না। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে মেঘমালা করে যে বৃষ্টি কিন্তু থাকছে, আজকে সেই লেভেলের বৃষ্টি না হলেও আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধরুন ওই আজ মাঝরাত থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা, তারপর আস্তে আস্তে এই বৃষ্টি আগামীকাল দুপুরের দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে। তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সমস্ত প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছে, কেননা অলরেডি দক্ষিণবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরে সমস্ত প্রশাসন প্রস্তুত রয়েছে। আবার যদি দুর্যোগ আসে তার মোকাবিলা করার জন্য কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। তো যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে কিনা, বা আপনাদের এখানে আকাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা অন্যান্য কোনো জায়গা থেকে দেখছেন সেটাও উল্লেখ করবেন যে আপনাদের এখানে আকাশ কেমন রয়েছে, তাহলে পরবর্তী আপডেটে আপনাদের জায়গার আপডেটটা দিতে আমার সুবিধা হবে। আসুন তাপমাত্রায় চলে যাই। সকালের তাপমাত্রা নিয়ে দিয়েছি, তারপরও যারা সকালের আপডেটটি দেখেননি, অনেকেই রয়েছে যারা এই ভিডিওটি নতুন দেখছেন সকালের আপডেটটি দেখেননি, তাদের জন্য সুবিধা হবে। আজকে কলকাতা, এদিকে গোটা দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে। পাশাপাশি যখনই আমরা উত্তরের দিকে যাব তখনই তাপমাত্রা দেখব হেরফের দক্ষিণের তুলনায়, অর্থাৎ 36-37 ডিগ্রি মালদা, দিনাজপুর, গঙ্গারামপুরে থাকবে, কিষানগঞ্জ, করণদিঘি এদিকেও তাই, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এদিকেও আমরা দেখতে পাচ্ছি, দার্জিলিং না আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে তাপমাত্রা 36 থেকে 37-এ পৌঁছাতে পারে। দার্জিলিংয়ের দিকে মোটামুটি ওই 28 থেকে 29 ডিগ্রি। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়ের দিকেও 36-37 থাকবে। পূর্ব বাংলাদেশের দিকেও আমরা 36-37 ডিগ্রি লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এদিকেও তাই, কালাই, রংপুর এদিকেও 35-36 ডিগ্রি, রাজশাহী, মেহেরপুরের দিকেও তাই রয়েছে, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামও দেখতে পাচ্ছি 35 থেকে 36 ডিগ্রি, এমনকি ত্রিপুরার তাপমাত্রাও দেখতে পাচ্ছি 35 থেকে 36 ডিগ্রির আশেপাশে রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যে আপডেট ছিল সেটা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরলাম। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ের অ্যালার্ট কিন্তু রয়েছে, কেননা ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকেই এগিয়ে আসছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, সাথে শেয়ার করবেন, নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।